মর্নিং, শ্রী গুরু জয় এই বলি আজকে ব্লগটা শুরু করছি। সকাল সকাল উঠে গেছি, চাটা খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন সোনাকে রেডি করানো হচ্ছে, ও নিয়ে গেছে ওকে ফ্রেশ করাতে। আজকে সোনার আছে হচ্ছে ইভিএস এক্সাম। ইভিএসটা নিয়ে একটু বেশি চিন্তা আমাদের সবার এবং সোনারও। যাই হোক, যা হবে হবে, সেটা নিয়ে আর কিছু ভেবে লাভ নেই। তো চলো এখন ঝটপট রেডি হব, রেডি হয়ে সোনাকে দিতে চলে যাব, স্কুলে দিতে হবে। তো এইভাবে আজকে দিনটা শুরু করছি, আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো এখন সোনাকে রেডি করব। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছানাটা না গুছিয়ে নিলে কাজে কোনো এনার্জি আসে না, আমি নিজেই এখন যেন কিরকম এনার্জিহীন হয়ে পড়ে রয়েছি। বিছানাটা গোছালে অনেকটা এনার্জি চলে আসে, ওই জন্য আমি আরও 15 মিনিট আগে উঠি ঘুম থেকে সকালে, যাতে আমি বিছানাটা গুছিয়ে তারপর সোনাকে স্কুলে দিতে যেতে পারি। নাহলে কিন্তু আমি আরও 10-15 মিনিট পর উঠতে পারি, কিন্তু আমি সেটা করি না। আর একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, গলাটাও ফুসফুস করছে, ওই জন্য আটকে আটকে যাচ্ছে কথাগুলো। তো যাই হোক, এখন আগে বিছানাটা গোছাবো, তারপরে সোনাকে রেডি করবো। শ্রী গুরু জয়। সাবধানে যাবে। শ্রী গুরু জয়, জয় শ্রী গুরু জয়। বৃষ্টিতে পুরো জল চারিদিক। সোনাকে দিয়ে তো চলে এসেছি স্কুল থেকে, এবার ঝটপট আবার কাজও সারতে হবে, কারণ তাড়াতাড়ি ছুটি যেহেতু, তো সেই জন্য একদম হাতে সময় কম। 10টার মধ্যে এবার বেরিয়েও যেতে হবে। ওর বাবাও বেরিয়ে গেল, এবার আমি কাজকর্মগুলো কমপ্লিট করব। সোনাকে নিয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছি। এসে সোনা স্নান টান করে এখন গেছে ঠাম্মির সাথে ঠাকুর আনতে, বিশ্বকর্মা ঠাকুর আনতে। যেহেতু পরশুদিন বাড়িতে পুজো আছে, আমাদের সকাল সকাল পুজো হয়, আমাদের ঠাকুরমশাই 6:30 7টার মধ্যে চলে আসে, কারণ ছেলেদের কাজ থাকে। রবিবার তো পড়েই না কিছুতেই, সেই জন্য আর হয়ও না। তো ছেলেদের কাজ থাকে, ওই জন্য সকাল সকাল পুজো হয়ে যায় আমাদের। তো সেই ঠাকুর আনতে পছন্দ করতে গেছে। সন্ধেবেলা ওরা বাড়ি আসলে দুই ছেলে তারপরে গিয়ে নিয়ে আসবো, এটাই ভেবেছি। আর মা বললো যদি আমি আনতে পারি তো আমি নিয়ে চলে আসবো, তাই আনতে গেছে। আর আমি একটু ঘরের ওই পরিষ্কার পরিচ্ছন্ন যেটা হয় আর কি পুজোর আগে, টুকটাক সেই কাজগুলো করছি। তো সেগুলো করি। সোনা বললো তো পরীক্ষা ঠিকঠাক হয়েছে, ওই হয়েছে আর কি, কী হয়েছে সেটা খাতা বেরোলেই বোঝা যাবে, এর আগে কিছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এবার কাজকর্মগুলো কমপ্লিট করি, তারপর আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? সোনাকে তো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর ও এখন ওই যে ওখানে ফেলেছে কাগজ। আমি যে তুমি ফেলেছো, তুমিই পরিষ্কার করবে, ওটা তো আর কাগজ ফেলার জায়গা নয়, কাগজ হচ্ছে ডাস্টবিনে ফেলতে হবে। আর এই সব জায়গায় যে ঝুলে রয়েছে এগুলো সব ঠিক হয়ে যাবে। আসলে জামা কাপড় যে যা দিচ্ছে ঝুলিয়ে রাখছি, সোনার অনেক জামা হয়ে গেছে। একটা ব্লগে তোমাদের সাথে অবশ্যই পুজোর জামা কাপড় শেয়ার করব, পরীক্ষাটা হোক তারপর। টুকটুক করে তো কাজ না করলেও নয়, যেহেতু পরশুদিন বললাম বিশ্বকর্মা পুজো। ও হ্যাঁ, ঠাকুর বুক করে রেখে এসছে, আমাদের পিছনেই পালপাড়া, বুক করে রেখে এসে আনা হয়নি, পরে নিয়ে আসবো গিয়ে। ও বাড়ি আসুক, দুই ভাই, তারপর। এখন এই দেখো ঘরের সব পর্দাগুলো আজকে আমি কেচে দিয়েছিলাম, তো যে পর্দাগুলো আমার লাগানো থাকে। আর পুজো আসলে আমি কি করি জানো তো, পুজো আসলে আমি না চেঞ্জ করে ফেলি পর্দাগুলোর। বাবার এটা খুব শখ, পুজো আসলে পর্দাগুলো চেঞ্জ করে, তো সেই জন্য চেঞ্জ করে আর একটা অন্যরকম পর্দা লাগাবো। তো ঠিক আছে, আগে লাগাই, তোমাদের তারপর দেখাচ্ছি। টান টানান, এই দেখো আমার কিন্তু পর্দা লাগানো হয়ে গেছে। আমি তোমরা এটা আগেও দেখেছো, নতুন নয় এটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলো তো, আমি প্রতি বছরই পুজোর আগে, ওর বাবা বলেছে পুজোর সময় পর্দা চেঞ্জ করতে, তো বিশ্বকর্মা পুজোর আগে চেঞ্জ করে ফেলি। পুরনো পর্দাগুলোকে ভালো করে ধুয়ে ওয়াশ করে তুলে দেব, আর এই পর্দাগুলোকে এখন টাঙালাম। এগুলোকেও আবার যখন তুলবো, পুজো টুজো চলে গেলে, কালী পুজো সব পার হয়ে গেলে তারপরে গিয়ে এগুলোকে তুলি, তখন আবার এগুলোকে ওয়াশ করে তারপরে কিন্তু
আমি এগুলোকে তুলে দিই, তাহলে কি জিনিসটাও ভালো থাকে। আর এগুলো সারা বছর না সবসময় পাতালে জিনিসটা নষ্ট হয়ে যায়, যে বৃষ্টি টিষ্টি পড়ে যতই হোক বাইরের একটা আবহাওয়াতে যেটা সবসময় যে মানে টাঙায় সেগুলোতে কেমন একটা তিল তিল পড়ে যায়, এটা হবেই, বাইরের আবহাওয়া ঢুকলে এটা হয়। তো সেই জন্য আমি তুলে রাখি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। এখনও ভালো করে ঘরদোর গুছিয়ে উঠতে পারিনি, এখনও অনেকটা কাজ আছে বাকি, টুকটুক করে করছি, কারণ সোনার যেহেতু পরীক্ষা আমি ভালো করে করতেও পারছি না। আর আগের দিন এই জায়গাটা গুছিয়েছি কিন্তু তোমাদেরকে আমার দেখানো হয়নি। এটা হচ্ছে এইটাকে আমি নতুন কিন্তু কিনেছি, এই জায়গাটাকে এটা নতুন কিনেছি। এটা তো আমি আগেই দেখিয়েছি, আর এটা নতুন নিয়েছি, এটাও আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি। এই যে টুকটাক জিনিসগুলো না আমার খুব কাজে লাগে, যেমন এই যে আমার একটা ডায়েরি, এটা আমার সবসময় কাজে লাগে। তার মধ্যে এর মধ্যে রয়েছে যত তোমার আর কি মলমগুলো হয় ওষুধের, সেইগুলো রয়েছে। এইসব টুকটাকের জন্য এটা আমি কিনেছি। তাতে কি হলো, বেশ সুন্দর করে সাজিয়ে রাখা গেল। আর এই জায়গাটা আমার কিন্তু গোছানো আগের দিন হয়ে গেছে, এই জায়গাটা আগের দিন সুন্দর করে গুছিয়েছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর এটা এই দুটোর যদি লিঙ্ক তোমাদের দরকার হয় আমাকে কমেন্টস করবে, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। এটা কিন্তু আমার খুব পছন্দের জায়গা বলতে পারো, মাঝে মাঝে এখানে এসে এইভাবে একটু বসে এখানটা দাঁড়িয়ে থাকি, মানে একটু চুপ করে, বেশ ভালো লাগে। ওপরে ফ্যানও আছে, আর বুদ্ধের সামনে দাঁড়িয়ে থাকি, বেশ মনটাও ভালো লাগে। তো এই অবধি গোছাতে পেরেছি, তাহলে এবার এখন সোনাকে ঘুম পাড়াবো, কারণ অলরেডি 2:15 বেজে গেছে ঘড়িতে, এই দেখো 2:15 বাজে। ওকে সোনা, এবার ঘুমাতে হবে তো সবাইকে টাটা করে দাও। এক্সাম কেমন হলো একটু বলে দাও, ফোকাস হচ্ছে না। হ্যাঁ হয়েছে, ভালো হয়েছে, বাহ। আর সব মোটামুটি লিখেছো তো? আর বাকি রয়েছে সোনার ম্যাথ আর হচ্ছে কনভারসেশন, ঠিক আছে। তো চলো শুয়ে পড়ো, টাটা করে দাও, টাটা। বিকালে আবার পড়া আছে, তখন দেখা হচ্ছে, ঠিক আছে। ও আর এই হ্যাঙ্গিংটারও, ওয়াল হ্যাঙ্গিংটার লিঙ্কও যদি তোমাদের দরকার হয় আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো কিন্তু, ঠিক আছে। এটা আমি আগেও দেখিয়েছি, এখনও আরেকবার দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমি এটা লিঙ্ক দিতে পারবো না, ইনসাইড ফ্যামিলি টক্স, এই যে আমার ওয়াল হ্যাঙ্গিংটা, এটা আমাকে তো ভাইরা গিফট করেছিল আমাদের অ্যানিভার্সারিতে। এটা তোমরা যে কোনো জায়গায় মানে যে কোনো তোমার শপ, মানে গিফট শপ যেগুলো হয় ওখানে গেলে পেয়ে যাবে। সোনা আবার লাইটটা একটু জ্বালিয়ে দিল, ভালোই লাগছে লাইটটা জ্বালালে। লাইটটা অফ করে দে, এই টিউব লাইটটা অফ করে দাও, আরও বেশি ভালো লাগবে। অফ করে দাও, টিউবটা অফ করে দাও, টিউব লাইটটা অফ করে দাও, হোয়াইট লাইটটা অফ করে দাও। আমি অফ করে দিলাম, এবার দেখো কেমন লাগছে, অসাধারণ। আর রাত্রিবেলাটা খুব বেশি ভালো লাগে, এটা মানে জ্বালালে, আর কিছু না জ্বালালে ভীষণ সুন্দর লাগে, বেশ একটা অন্যরকম মানে একটা অন্যরকম পরিবেশ ক্রিয়েট হয় তখন। তো ঠিক আছে চলো টাটা, অনেক কথা বলে ফেললাম, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে বিকালে সোনা ঘুম থেকে উঠলে। ভেরি ভেরি গুড ইভিনিং। সোনা রেডি, আমিও রেডি, যাচ্ছি সোনাকে দিতে। যাও, সোনা এখন পড়তে যাচ্ছে, আর দেখো আমাকে বলছে একটা বেনি করে দিতে, ছোট্ট একটা বেনি করেছি। তো বেনুনিটা তো ছোটই হয়, তোমার ছোট চুল। দাঁড়াও, হাত ধরো। সোনাকে দিয়ে বাড়ি চলে এসেছি, আর এসে এখন একটু চা খাবো। এত মাথা যন্ত্রণা করছে, সে দুপুর থেকেই করছিল, তো এই জন্য একটু আদা দিয়ে এখন একটু চা খাবো। তারপরে আবার বাজারে যাব, বিশ্বকর্মা পুজোর বাজার করব, সোনাকে এনে ওর বাবা বাড়ি আসলে ঠাকুর আনতে যাব, অনেক কাজ, তো সেই জন্য এনার্জি নিচ্ছি চা খেয়ে। চলে এসেছি ওর বাবা গাড়ি ধোয়াতে দেয় যেখানে, সেখানে। তো এটা আমাদের বাড়ির একদম পাশেই, তোমরা দেখে নাও, নামটা এখানে লেখা আছে। এবং এনার একটা ইউটিউব চ্যানেল আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক আছে, তোমরা সেখানে চাইলেও দেখে নিতে পারো। আর এটা আমাদের একদম বাড়ির যেহেতু কাছে, তো আমাদের ভীষণ সুবিধা হয়, তো সেই জন্য এখানেই দিয়েছি ধোয়াতে। আর এত সুন্দর গাড়ি ওয়াশ করেছে, 2 চাকাও দিয়েছিলাম, 2 চাকাটা আগের দিনই করিয়ে এনেছিল রবিবারে।
আর এটা দিলাম হচ্ছে আজকে, তো আজই করে দিয়েছে। এত সুন্দর ওয়াশ করেছে, খুব সুন্দর ওয়াশ করছে এবং ওনাদের ব্যবহারও ভীষণ ভালো। আমরা ফার্স্ট টাইম এখানে দিলাম আর কি, আগে অন্য জায়গায় দিতাম, কিন্তু এখন এই ইদানিং এখানেই দিলাম। খুব সুন্দর ওয়াশ করেছে, তোমরা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং খুব রিজনেবল প্রাইসেই উনি দেখো সুন্দর করে বাইরে ভেতর দু রকমই করে দিয়েছে। তোমরা চাইলে বাইরেটা শুধু করাতে পারো, তার চার্জ আলাদা, বাইরে ভেতর করলে সেটার চার্জও আলাদা আছে, ঠিক আছে। কিন্তু আমি বলবো মানে খুব রিজনেবল প্রাইসে কিন্তু দাদা করে দেন এবং খুব যত্ন সহকারে করে দেয়। আর ওনার ভেতরেও কিন্তু বেশ অনেকটা জায়গা আছে, দেখতে পাচ্ছ তো কত বাইক টাইক ধোয়ানো হচ্ছে, যেহেতু বিশ্বকর্মা পুজো গাড়িও ধোয়ানো হচ্ছে। এখনও গাড়ি ঢুকবে, মানে আমাদের গাড়িটা বেরোলেই আরও দুটো গাড়ি ঢুকবে, লাইনে আছে। তো ভীষণ মানে খুব ভালো ধোয়ায় আর কি বলতে পারবো। তো যাই হোক, আর আমি বাজার থেকে চলে এসেছি, বাজারে আজকাল ভিডিও করতে পারিনি, এত ভিড় ছিল। আর ও যেহেতু ওর সাথেই গেছিলাম, কিন্তু ওকে এক জায়গায় দাঁড় করিয়ে না আমি বাজার করেছি, সেই জন্য আর ভিডিওটা আমি করতে পারিনি। বিশ্বকর্মা পুজোর বাজার আমার কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাব সোজা বাড়িতে। চলে এসেছি আমরা গাড়ি নিয়ে বাড়িতে, লং ড্রাইভ থেকে। আর সত্যি কথা বলতে একদমই তো কাছে, তোমাদেরকে তো বললামই, দেখালামও। তো এবারে চলে যাব একদম হচ্ছে সোনাকে আনতে, সরি ঠাকুর আনতে, সোনাকে নাকি কাদা। আর কি করা যাবে, রাস্তায় গাড়ি নামলে তো কাদা লাগবেই। চলো আস্তে আস্তে এখন চলে যাব ঠাকুর আনতে, ঠাকুর এনে তারপরে আমাদের কাজ কমপ্লিট হবে, তাই তো। তবে আজকে বাজারে গেছি বলে বাজারটা ফাঁকা পেয়েছি, বাজারের ভিডিওটা আর করতে পারিনি। ব্যাপারটা হচ্ছে ওকে আমি এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছিলাম, রেখে আমি বাজার করেছি যেহেতু, তো সেই জন্য না একা হাতে তো আর করতে পারিনি। এই উল্টো ঢোকাচ্ছ, এইভাবে ঢোকাতে হবে, বার করে তারপরে সোজা গাড়ি ঘোরাতে হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওটা ঠিকই আছে। গাড়ি রেখে চলে এসেছি ঠাকুর আনতে। এখানে অনেকগুলো ঠাকুর আছে, মোটামুটি আরও ছিল, তো তার মধ্যে থেকে সোনা আর মা এসেছিল, পছন্দ করে গেছে, সেই ঠাকুরটাই নিয়ে যাব। কোন ঠাকুরটা পছন্দ করেছে তোমরা একবার কমেন্টস করো তো আমাকে, দেখি তোমরা ঠিকঠাক কমেন্টস করতে পারছো কি না। আর কোন ঠাকুরটা নিয়েছি সেটা তাহলে একেবারে পুজোর দিন দেখাচ্ছি। তো বাড়ি চলে এসেছি, আর সোনা ঠাকুর দেখে ভীষণ পছন্দ হয়ে গেছে, মানে ওর যে ঠাকুরটা পছন্দ করেছে সেটাই এনেছি। তো চলো ভিডিওটা তাহলে এখানেই আজকে শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে এটা লাইক করো, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, টাটা।